মাহফুজ একটা স্টুপিড, যে একটা স্ট্যাটাস দিয়ে 1 ঘন্টার বেশি রাখতে পারে না, তার আগে হচ্ছে সে ডিলিট কইরা দেয়। এই তুই উপদেষ্টা পদে থেকে কি করছিস? উপদেষ্টা পদ থেকে নামার পরে শহীদ মিনারে দাঁড়ায়া 2-4টা বন্ধু বান্ধব সাথে নিয়ে বলতেছে লাশের বদলে আমরা লাশ দিব। কার লাশ দিবি? তোর পরিবারের লাশ দিবি? দে, তোর পরিবারের লাশ দে, তোর নিজের লাশ দে। আমাদের ভাই বোনদের কেন? আজকে যারা আহত নিহত হয়েছে, এই সমস্ত কিছুর জন্য দায়ী তোরা থাকবি। এতদিন উপদেষ্টা পদে থেকে কি করছিস? কিছু করতে পারছিস? একটা স্ট্যাটাস তো লিখতে পারিস না, ওইটুকু ক্ষমতা রাখতে পারিস না যে হ্যাঁ ঠিক আছে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি এটা ধরে রাখি, সেটাও তো করতে পারিস নি। একটা স্ট্যাটাস দিছিস, লিখছিস, 2-4টা কমেন্ট পাইছিস, সাথে সাথে ডিলেট। আর সেই ইডিয়েট আইসা বলতেছে লাশের বদলে আমরা লাশ দিব। দে, এখন লাশ দে। আর যে গাধা গর্দবগুলো আমাকে বলতেছে যে নীলা ইসরাফিলের বিপ্লবী আমরা এখন দেখলাম মুখোশ খুলে গেছে, সেই দিন যেদিন আমি রাজপথে নেমেছিলাম সেদিন একটা শিশু গুলিবিদ্ধ হয়েছে ঘরে থেকে, নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে। আমি কি জানতাম এটা মেটিকুলাস ডিজাইন? এটা যে তোদের সাজানো ডিজাইন সেটাকে আমি জানতাম? আমি তো দেখছি যে মানবতার চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে। সেই জায়গা থেকে আমি আমার শিশুদের দিকে তাকিয়ে মনে করেছি যে আমার রাজপথে থাকা উচিত। আমি আমার মানবতার জায়গা থেকে থেকেছি, লড়াই করেছি। আজকে কি হচ্ছে? গুন্ডামি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, মব হচ্ছে। আজকে যদি প্রয়োজন পড়ে আজকেও নীলা ইসরাফিল রাজপথে থাকবে, কিন্তু তোদের এগেনস্ট, এটা মাথায় রাখিস। তোরা যা কিছু করতেছিস বাংলাদেশে, আমি দেখলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রীদের হোস্টেলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর শুরু করেছে। কেন? সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত এসব চলতেছে। এই মব সন্ত্রাসী, এই সহিংসতা, এই সমস্ত কিছু, এই সমস্তের জন্য দায়ী কারা? তোরা। অবান্তর কথা, অবান্তর সবকিছু। আমার রাগে প্রচন্ড গা জ্বলছে। একজন সেনাবাহিনী বলতেছে আপনাদের কাছে 20 মিনিট চাই, আমাদেরকে 20 মিনিট সময় দেন, আমরা এখান থেকে চলে যাব। ওয়াই? আপনাদের কাছে অস্ত্র নাই? আপনাদেরকে ট্রেনিং এগুলি শেখানো হয়েছে যেখানে সন্ত্রাসীরা থাকবে, সেখানে যে আপনি ভিক্ষা চাইবেন? আমাদেরকে মাফ করে দেন, 20 মিনিট সময় দেন, আমরা চলে যাই। সাচ এ স্টুপিড একটা রাষ্ট্রের মধ্যে এসে পড়ছি। কি করে ডক্টর ইউনুস? তার না, তিনি শান্তিতে নোবেল পেয়েছে, এই হচ্ছে তার শান্তির নোবেল। অশান্তি বেরিয়ে বেড়াচ্ছে, অশান্তিতে দেশটাকে ভরিয়ে ফেলেছে। যবে থেকে এসছে তবে থেকে অশান্তি। শান্তিতে আমরা একটু ঘুমাতে পারি না। আরে ভাই, জুলাই চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আর কি চাস? সব আছে, সব ঠান্ডা, দেশটা চালা। খোলা মাঠ, তোরা খোলা মাঠে গোল দিতে পারিস না। অথর্ব ইডিয়টস পিপল। বাংলাদেশের মধ্যে আজকে প্রত্যেকটা পরিবার আজকে রাতে ঘুমাইতে পারে নাই, প্রত্যেকটা পরিবার জেগে আছে। আমার আমার কমরেড, আমার কলিগ, কিছু বন্ধুরা তারা হচ্ছে ডেলিস্টারের ছাদে আটকে আছে। কেন? প্রত্যেকটা হিউম্যান রাইটসের যতগুলা ভাই ব্রাদার আছে সবাই রাজপথে। এখন কিসের জন্য এগুলিতে থাকবে? যেই দেশটা শান্তিতে নোবেল পাইছে সেই দেশটা শান্তিতে থাকবে, শান্তিতে নাই কেন, অশান্ত হয়ে আছে কেন? এটার প্রশ্নের উত্তর দিতে হবে ডক্টর ইউনুসকে। সাচ এ স্টুপিড পিপল।